শুধু বাংলা ভাষায় কথা বলার কারণেই নিজের দেশেই তাদের গায়ে লেগেছিল বিদেশের তকমা। অনুপ্রবেশকারী দাবি করে তাদের ঠেলে দেওয়া হয় বাংলাদেশে। এরপর ঠাঁই হয় চাঁপাইনবাবগঞ্জের সংশোধনাগারে। দীর্ঘ 1 বছরের আইনি লড়াই শেষে অবশেষে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরেছেন পশ্চিমবঙ্গের 4 বাসিন্দা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কাঁটাতারের এপার ওপার করতে গিয়ে জীবনের আস্ত একটা বছর হারিয়েছে কারাগারের 4 দেয়ালে। অবশেষে সেই দীর্ঘ বিভীষিকার অবসান ঘটেছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার 4 বাসিন্দার। বুধবার দুপুরে মালদহের মহিদিপুর সীমান্ত দিয়ে তারা আবার পা রাখেন নিজের চেনা মাটিতে। ফিরে আসা ওই 4 ব্যক্তি হলেন সুইটি বিবি, তার 2 নাবালক ছেলে এবং প্রতিবেশী দানেশ শেখ। তাদের অপরাধ, তারা বাংলা ভাষায় কথা বলেন। এ কারণেই অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করা হয় তাদের, পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। চাঁপাইনবাবগঞ্জের কারাগারে গেল 1 বছর বন্দী ছিলেন তারা। ঘটনার শুরু 1 বছর আগে। পেটের দায়ে দিল্লিতে পাড়ি জমান ওই 4 ব্যক্তি। সেখানে রাস্তায় কাগজ কুড়ানোর কাজ করতেন তারা। 2025 সালের জুনে হঠাৎই তাদের আটক করে দিল্লি পুলিশ। কোনো প্রমাণ ছাড়াই শুধু ভাষা শুনে সন্দেহের জেরে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় অনুপ্রবেশের। ভুক্তভোগীদের দাবি, নাগরিকত্বের সমস্ত বৈধ প্রমাণপত্র থাকলেও সেসবের কোনো তোয়াক্কা করেনি পুলিশ। দিল্লিতে আমরা কাজ করতাম, তো ব্যাটারি গাড়ি ছিল আমার, খারাপ ইঞ্জিন ছিল। ব্যাটারি গাড়ি বসে আমি মহল্লাতে কাজ করতে লেগেছিলাম। মহল্লাতে আমার 500-600 টাকা ইনকাম হতো। আমি বাড়ি এসে আমি শুধু খাবারটা খেয়েছি, পুলিশে আমাকে উঠে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশের লোকরা ওইদিকেও কাজ করে, তো ওইখানে মানে আমরা জুঙ্গলে থাকতাম। আমাদের মানে ওই বাসা থেকে অনেক দূরে থাকতো, জাহাঙ্গীরপুরের দিকে। ওই জায়গাটার নাম জাহাঙ্গীরপুরি। ওখানে বাংলাদেশের লোকরা থাকে অনেক। আটকের কয়েকদিনের মাথায় আসাম সীমান্ত দিয়ে জোর করে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। সীমান্ত পার হওয়ার পরপরই পুলিশ তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে। শুরু হয় নতুন আইনি জটিলতা। ঠাঁই হয় চাঁপাইনবাবগঞ্জে সংশোধনাগারে। বিনা অপরাধে ভিন দেশের জেলে আটকে পড়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা আইনের আশ্রয় নেন। কলকাতা হাইকোর্ট পেরিয়ে সেই আইনি লড়াই গিয়ে পৌঁছায় ভারতের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে নির্দেশ দেয় তাদের ফিরিয়ে আনার। তাদের দেশে ফেরার অপেক্ষায় সকাল থেকেই সীমান্তে ভিড় করেছিলেন পরিবারের সদস্যরা। প্রিয়জনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।